খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআন শেখে এবং অন্যকে শেখায় সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আপনি কোরআন শিখলেন, এই শেখানোর পরে আপনি যদি অন্য কাউকে শেখান এটা, আর এই শেখানো থেকে সে উপকৃত হলো, আরও মানুষ তার থেকে উপকৃত হলো, আপনি মারা যাওয়ার পরেই আপনি কিয়ামত পর্যন্ত এর পার্সেন্টেজ ছোঁয়া আপনার কবরে যেতে থাকবে। কারণ আপনি হয়তো শিখিয়েছেন একজনকে, সে শিখাবে আরও 10 জনকে, সেই 10 জন আরও 10 জন করে সে শিখাবে, আর সেই 100 জন যখন হয়ে যাবে আরও 10 জন করে শেখালে 1000 হবে, আর 1000 জন 10 জন করে শেখালে 10,000-এ পরিণত হয়ে যাবে। আবার 10,000 জন যদি 10 জন করে শিখায় তাহলে 1,00,000 পরিণত হয়ে যাবে। অর্থাৎ এইভাবে এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর কিয়ামত পর্যন্ত এর সওয়াব আপনি কবরে বসে পাবেন। আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে সদকাতুন জারিয়া, এমন দান যে দানের কারণে আপনি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত সওয়াব পার্সেন্টেজ সওয়াব পাবেন। আপনি কোনো জায়গায় দাতা সদস্য আছেন, বা এমন কিছু টিউবওয়েল পুঁতে দিয়েছেন যেগুলো মানুষ উপকৃত হয়। আপনি জীবিত অবস্থায় আপনি একটা টিউবওয়েল পুঁতে দিয়েছেন, ওটা মানুষ পানি খায়, উপকৃত হয়। আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে টিউবওয়েল তো থাকবে, আর মানুষের যত উপকৃত হবে এর পার্সেন্টেজ সওয়াব আপনার কবরে চলে যাবে। এরপরে আপনি দান করতেছেন, কোনো জায়গায় দাতা সদস্য আছেন, প্রতি মাসে বা প্রতি বৎসরে বাৎসরিকভাবে আপনি কোনো জায়গায় টাকা পয়সা দান করেন। এই টাকাটা আপনি জীবিত অবস্থায় দান করতেছেন, এই অবস্থায় আপনি মারা গেলেন, কিন্তু আপনি দান তো বন্ধ করেননি, আপনি জীবিত থাকতেন যতদিন, আজীবন যতদিন বাঁচতেন ততদিন দিয়েই যেতেন। অর্থাৎ এই অবস্থায় যদি আপনি মারা যান, এর সব সওয়াব যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এর সওয়াব আপনার কবরে চলে যাবে। আল্লাহু আকবার। আর 3 নম্বরে এমন সন্তান, যে সন্তান মা বাবার মৃত্যুর পরে নেক সন্তান হয়ে তার মা বাবার জন্য দোয়া করে। এরকম সন্তান আমাদের দরকার আছে না নাই? এরকম নেক সন্তান কয়জনের আছে যে মা মারা গেলে যায় কবরের সামনে বা আড়ালে গোপনে নামাজের পরে মা বাবার জন্য দোয়া করে? অনেক সন্তানই তো আছে যে তারা নামাজই পড়ে না, বছরে একটা দিন মা বাবার কবরের দিকে ফিরেও তাকায় না, ঠিক না বেঠিক? এমনও সন্তান আছে যে মা বাবার অবাধ্য হয়ে চলে, মা বাবার কথাবার্তা শুনতে চায় না, আছে না? এরকম সন্তান বহু আছে। অর্থাৎ আমরা যে সন্তান অর্জন করেছি, সন্তান পেয়েছি, সেই সন্তানগুলো যদি নেক সন্তান না হয় তাহলে ও সন্তান থাকার চাইতে তো না থাকাই ভালো। ওই সন্তানে আমার কি উপকার করবে, কি কাজে দেবে? অনেকে এসে বলে, হুজুর একটু মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করবেন। তো আমি বলি, আপনার সন্তানকে কি কোরআনের শিক্ষা দিয়েছেন? আপনার সন্তানকে কি কোরআনের জ্ঞান অর্জন করিয়েছেন? বলে, হুজুর না। তাহলে কোরআনের জ্ঞান যদি অর্জন না করান তাহলে ও শিখবে কিভাবে যে মা বাবার খেদমত করতে হয়, মা বাবার সাথে কেমনভাবে ভদ্রতা আচরণ করতে হয়, কেমনভাবে কথা বলতে হয়, কেমনভাবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হয়, এটা শিখবে কিভাবে? এটা তো কোরআনেই তো মা বাবার সাথে কেমনভাবে কথা বলতে হবে সেই আদব শিখিয়েছেন একজন, যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে চমৎকারভাবে সুন্দরভাবে এই মা বাবার সাথে কিভাবে কেমনভাবে আদব দিয়ে কথা বলতে হবে, কি চমৎকারভাবে সুন্দরভাবে কথা বলতে হবে, সেই তথ্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন তোমাদের মা বাবার সাথে কথা বলবে তখন তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। কি দিয়ে কথা বলবে না? ধমক দিয়ে কথা বলে এরকম সন্তান আমার দেশে আছে না নাই?
মা বাবার মোটে তোয়াক্কাই করে না, এমনকি তুই তোমার ভাষা পর্যন্ত ব্যবহার করে, ঠিক না বেঠিক? তাহলে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে? তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। এ তথ্য দিয়েছেন কে? মোল্লা না আল্লাহ? এ বিধান দিয়েছেন মোল্লা না আল্লাহ? এরপরে বলা হয়েছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক ভাবে কথা বলতে হবে, তাদের সাথে মোলায়েম কণ্ঠে, সুন্দর কণ্ঠে, নিচু আওয়াজে, নিম্ন আওয়াজে তাদের সাথে কথা বলতে হবে। এখানে যারা সন্তান আছো, আমি তাদেরকে বলতে চাই, মা বাবা যাদের জীবিত রয়েছে, মা বাবা যাদের জীবিত রয়েছে, মা বাবা যাদের ঘরে রয়েছে, সেই সমস্ত মা বাবার সাথে যদি সুন্দরভাবে আচরণ না করো, এর জন্য ভয়াবহ পরিস্থিতি আছে। এই জন্য আমি বলতে চাই, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার বিধান মানা এটা ফরজ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন মা বাবার সাথে তোমরা ধমক দিয়ে কথা বলবে না, এবং তাদের সাথে যখন কথা বলবে মোলায়েম কণ্ঠে, সফটলি ভাষায়, নিম্ন আওয়াজে মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবে। এই বিধান কার? আমার ভাইয়েরা, বন্ধুগণ, তাহলে এই বিধান যদি কার্যকর করাতে হয়, মা বাবার সাথে কথা বলার যদি আদব শিখাতে হয়, তাহলে সন্তানরা যদি এইভাবে যদি কথা বলতে চায়, তাহলে অবশ্যই তাকে কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে। কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে সেই সন্তান কখনো মা বাবার সাথে ভালো আচরণ করতে পারে না, ঠিক না বেঠিক? কারণ একমাত্র কোরআনই সমস্ত বিষয়গুলোকে ক্লিয়ার করে দেয়। সমস্ত সমাধান, সমস্ত সমস্যার সমাধান রয়েছে আল কোরআনে, ঠিক না বেঠিক? এই জন্য সমস্ত সমস্যার সমাধানগুলো নিতে হবে কোরআন থেকে। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনে কারিমের জ্ঞান অর্জন করাতে হবে। কোরআনের জ্ঞান বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো জ্ঞান অর্জন করিয়ে আপনার সন্তানকে যদি স্টাবলিশড করে তোলেন, প্রতিষ্ঠিত করে তোলেন, আপনার সন্তানকে যদি ডাক্তার বানান, ওই ডাক্তার মানবতার সেবা করবে না, মানবতার কল্যাণে কাজ করবে না, ও ডাক্তার নামে কসাইগিরি কাজ করবে। এরকম কসাই ডাক্তার বাংলাদেশে বহু আছে না নাই? দেখবেন বড় বড় ডিগ্রি নিয়ে পড়ে আছে, বড় বড় ডিগ্রি ঝোলায় আছে, কিন্তু ওর ভিতর মানবতার যারা পরিমাণ মানবতা নেই। বাংলাদেশে চিকিৎসা খাতে সরকার সবচাইতে বেশি বরাদ্দ দেয়, আর মানুষ আল্লাহর পরে ডাক্তারকে বেশি বিশ্বাস করে। চাটি বাটি সব কিছু বিক্রি করে নিয়ে যায়, আর ওর কাছে যাওয়ার পরে ও মানুষের সাথে কসাইগিরি আচরণ করে একেবারে ফকির বানিয়ে ফেলে, ঠিক না বেঠিক? আপনি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান দান না করে যদি আপনি অন্য শিক্ষায়, অন্য জ্ঞানে জ্ঞানান্বিত করে যদি শিক্ষিত করে আপনি যদি অফিসার বানান, ওই অফিসার অফিসে বসে ওটা সরলভাবে, সুন্দরভাবে, ন্যায়ভাবে অফিস পরিচালনা করবে না, ওই অফিসের মধ্যে ঘুষের আঁকড়া তৈরি করবে। আপনার সন্তানকে যদি আপনি অন্য শিক্ষায় শিক্ষিত করে কোরআনের জ্ঞান অর্জন না দিয়ে যদি আপনার সন্তানকে যদি অফিসার বানান, ওই অফিসার বিভিন্ন এনজিওর মাধ্যমে সুদের আঁকড়া তৈরি করবে, ঠিক না বেঠিক? আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান, কিন্তু কোরআনের জ্ঞান তার ভিতর নাই, কিন্তু কোরআনের জ্ঞান তাকে দেননি, কিন্তু ওই সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ওই সন্তান যখন রাস্তা করবে, কালভার্ট করবে, ব্রিজ করবে, ওই ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দিবে, ঠিক না বেঠিক? এরকম সন্তান তো বাংলাদেশে নেই, আছে নাকি? কত সন্তান, কত ইঞ্জিনিয়ার রাস্তাঘাট করার সময় একেবারে বাঁশ ঢুকিয়ে দিচ্ছে, একেবারে রডের কাজ করে দিচ্ছে। এমনকি যে আমাদের সামনে যে যশোর খুলনা হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডে মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে, একেবারে সমুদ্রের ভিতরে পানিতে যেরকম ঢেউ। তো এগুলো তো সব নেক সন্তানরা কাজ করেছে নাকি? যদি সৎভাবে যদি এই রাস্তা করা হয়, এই রাস্তার এই পরিস্থিতি হওয়া আদৌ সম্ভব ছিল? বারবার মানে একদিক দিয়ে করে, একদিক দিয়ে নষ্ট হয়, একদিক দিয়ে করে মানে এ মাথা থেকে ও মাথা যাওয়ার আগে আবার রাস্তা নষ্ট হয়ে যায়।
অর্থাৎ এখানে দুর্নীতি হয়েছে, এই কারণে রাস্তার এই অবস্থা। অর্থাৎ দুর্নীতি করেছে কারা? এমন সন্তান যে সন্তানকে তার মা বাবা কোরআনের জ্ঞান দান করে নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, এই কারণে এই দুর্নীতি করতে সে সক্ষম হয়েছে। ঠিক না ঠিক? এই জন্য আসুন, আমি এটা বলি না যে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলে যে সে দুর্নীতিবাজ হবে, ডাক্তার হলে যে সে কসাই হবে, অফিসার হলে যে ঘুষ সে যে ছড়াছড়ি শুরু করবে, সুদ জারি করে দেবে, বিষয়টা এরকম না। তাকে কোরআনের জ্ঞান দান করেন, কোরআনের জ্ঞান যার ভিতর থাকবে সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সে যা কিছু, কোনো অসুবিধে নেই। আর এই কোরআনের জ্ঞান থাকলে সে যে দায়িত্ব পাবে সেই দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে সে পালন করতে সক্ষম হবে। আর না হলে কোরআনের জ্ঞান না থাকলে সে সেখানে দুর্নীতি করবে, এটাই মাস্ট বি। ঠিক না ঠিক? এই জন্য সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানকে আগে কোরআন তুলে দেন হাতে, আগে আলিফ বাতা শিখান, আগে শরিয়া এইগুলো দরকার না, আগে তাকে কোরআনের জ্ঞান অর্জন করান, আগে কোরআনের শিক্ষা দেন, তারপরে এইগুলো তাকে শিখান। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআনের জ্ঞান অর্জন করাতে হবে আমাদের সন্তানদেরকে। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয়, কোরআনটাকে আমরা হেদায়েতের কিতাব মনে না করে কোরআনটাকে ঝাড় ফুকের কিতাব বানিয়ে ফেলেছি। কোরআনের কোনো মর্যাদা আমাদের কাছে নাই। এমনকি কেউ যদি বাংলা, ইংরেজি এবং ম্যাথ যদি করায়, মাসের মধ্যে 12 দিন 13 দিন পড়িয়ে 3000, 5000, 10,000 টাকা করে নিয়ে যায়। অথচ কোরআন পড়াতে গেলে টাকা কি এমনকি ফ্রি পড়াবে তাও অনেকে পড়াতে চায় না। ঠিক না ঠিক? তাহলে কোরআনের মর্যাদা কতটুকু আপনি নিজেই বোঝেন, কোরআনকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন। আপনার কাছে কোরআনের গুরুত্ব বেশি হয়ে গেল নাকি ওই যে ম্যাথের গুরুত্ব বেশি হয়ে গেল, ইংলিশের গুরুত্ব বেশি হয়ে গেল? আপনি যদি এই চিন্তা চেতনা নিয়ে আপনি যদি জীবন পরিচালনা করেন, তাহলে আপনার জীবন ভালো কাটতে পারে। ওই বৃদ্ধ বয়সে যখন আপনি উপনীত হয়ে যাবেন, তখনই ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতে বাধ্য করবে। গ্রামঘাটে দেখা যায় না, অধিকাংশ শহর অঞ্চলে যান, অধিকাংশ মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে মরতেছে, অথচ ওর সন্তান বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসে চাকরি করে। কারণ কি? ওকে ছোটবেলায় কোরআনের জ্ঞান শেখায় নাই, কোরআন শিক্ষা দেয় না। এই জন্য ভাইয়েরা আমার, যদি সন্তানের কাছ থেকে ভালো কিছু পেতে চান, সন্তানের কাছে যদি খেদমত পেতে চান, সন্তানের কাছ থেকে যদি দোয়া পেতে চান, অবশ্যই তাকে কোরআনের জ্ঞান দেওয়া লাগবে, কোরআনের শিক্ষা তাকে দেওয়া লাগবে। কোরআনের শিক্ষা যদি দেওয়া হয়, তাহলে অবশ্যই সে মা বাবার জন্য দোয়া করবে, মা বাবাকে কষ্টে রাখবে না। ইনকাম কম হলেও, উপার্জন কম হলেও সে কখনো মা বাবারে অবহেলা করবে না। অন্তত ইনকাম কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে কি লাভ, যদি মা বাবার জন্য 2টা টাকা ব্যয় না করতে পারলাম, মা বাবার জন্য যদি সেবা না করতে পারলাম, তাদের সাথে যদি ভালো ব্যবহার না করতে পারলাম, তাহলে এ টাকার কি মূল্য আছে আমি মনে করি। আমার ভাইয়েরা, বন্ধুগণ, এই কোরআন যারা হিফজ করবে তাদের মর্যাদা সম্পর্কে হাদিসে বলা হয়েছে। এই কোরআন যারা মুখস্থ করবে, এই কোরআন যারা দুনিয়াতে বেশি বেশি তেলাওয়াত করবে, কিয়ামতের ওই বিভীষিকাময় কঠিন মুসিবতের সময় কোরআন ডেকে ডেকে বলবে, অমক আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি কি আমাকে চিনতে পেরেছো? এ হাফেজে কোরআন, তুমি কি আমাকে চিনতে পেরেছো? হাফেজে কোরআন ডেকে বলবেন, না না, আমি তোমাকে চিনতে পারি নাই। তখন কোরআনে কারিম ডেকে বলবে, আনা আসহাবুদ দুনিয়া, আমি কোরআন হলাম তোমার দুনিয়ার সঙ্গী। তুমি যেখানে যেতে আমাকে তেলাওয়াত করতে, আমাকে দিয়ে তুমি পরিবার নীতি পরিচালনা করতে, আমাকে দিয়ে তুমি সমাজ নীতি পরিচালনা করতে, আমাকে দিয়ে তুমি রাষ্ট্রনীতি পরিচালনা করতে, প্রত্যেকটা সেক্টরে আমি কোরআনকে তুমি লাগিয়েছো। তো আমি তোমার দুনিয়ার সঙ্গী ছিলাম, আজও আমি এই কঠিন মুসিবতের সময় তোমার সঙ্গী হয়ে গেলাম। আল্লাহু আকবার। আর কোরআন যদি কারোর সঙ্গী হয়ে যায়, আল কোরআন শাফিউন, কোরআন তার জন্য সুপারিশ করবে, অমুসাফফা, আর এই কোরআনের সুপারিশ কিন্তু গ্রহণ করা হবে। কোরআনের সুপারিশ যখন গ্রহণ করা হবে, আর কোরআনকে যারা দুনিয়াতে সামনে রাখবে, কোরআনের কে প্রত্যেকটা কাজে কাজে রাখবে, প্রত্যেকটা সেক্টরে রাখবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন।
আর যারা কোরআনকে অনর্থক বিষয়বস্তু হিসেবে পরিগণিত করে দূরে সরিয়ে রেখেছে, এমনকি অনেকে তাকে বছরের পর বছর পড়ে থাকে, কেউ খুলেও দেখে না। এমনি পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি তো দূরের কথা, এমনকি কোরআনের কাছেও যায় না। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী কিয়ামতের ওই বিভীষিকাময় ময়দানে, কঠিন মুসিবতের সময় যারা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনকে দূরে সরে রেখেছিল, অনর্থক বিষয়বস্তু হিসেবে ফেলে রেখেছিল, দূরে সরিয়ে রেখেছিল, তাদের বিরুদ্ধে আমার নবী মামলা দায়ের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি কোরআনে কারিমের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইয়া কওমি ইত্তাখিযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি তুলে দিয়েছেন বিশ্বনবী ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, ও আল্লাহ, ও রব্বি কারীম, তোমার এই গোলামেরা, এই বান্দারা, এই বান্দিরা তোমার এই কোরআনকে, এই কিতাবটাকে অনর্থক বিষয়বস্তু হিসেবে পরিগণিত করে পিছনে ফেলে রেখেছিল, দূরে সরিয়ে রেখেছিল, নিজের জীবনে আনে নাই, পরিবার জীবনে আনে নাই, সমাজ জীবনে আনে নাই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আনে নাই। আজকে আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, তুমি বিচার করে দাও। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী যিনি সুপারিশ করবেন, যিনি শাফাআতকারী হবেন, আর তিনি যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান ওই বিভীষিকাময় ময়দানে, কিয়ামতের ময়দানে, ওই মামলা ওভারটেক করে জান্নাতে যাওয়া কি যাবে? এই জন্য ভাইরা আমার, কোরআনকে কোনো জায়গায় পিছনে রাখা যাবে না। যারা কোরআনকে অবমাননা করে, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা কোরআন শেখে না, তাদের জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 124 থেকে 26 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে জিকির, যে কোরআন অবতীর্ণ করেছি, নাজিল করে দিয়েছি আমার গোলামদের জন্যে, এই কোরআনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, এই কোরআনকে যারা শেখে না, কোরআনকে যারা মানে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না, এদের জীবনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সংকীর্ণ করে দেব। অর্থাৎ জীবনে আয় উন্নতি হবে, কিন্তু ওই আয় উন্নতির ভিতর কোনো বরকত থাকবে না। অঢেল সম্পত্তির মালিক, টাকা পয়সার মালিক, কিন্তু অন্তরে যাররা পরিমাণ শান্তি নেই। অর্থাৎ দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবেন, নষ্ট করে দেবেন। এমনকি কবরের জীবনটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দেবেন। কবরের জীবনটা, কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। কবরের দুই পাশের মাটিতে এমন ভাবে চাপ দেবে, কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। এক পর্যায়ে শরীরের একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় প্রবেশ করে ঢুকে নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ আকারে, অন্ধ বানিয়ে ওই কিয়ামতের ময়দানে উঠাবে। তারা ডেকে বলবে, ও রব্বুল আলামিন, আমরা দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় তো চক্ষু আমাদেরকে দান করেছিলে, আজকে কেন আমাদেরকে তুমি অন্ধ করে এই কিয়ামতের ময়দানে উঠালে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, দুনিয়াতে তোরা আমাকে ভুলে গিয়েছিলি, আজকে আমিও তোদেরকে ভুলে গেলাম। এই জন্য ভাই, কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষার জন্য আমাদের এখানে প্রতিষ্ঠান হয়েছে, বালিয়াডাঙ্গা উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা। এখানে কোরআন শিক্ষার একটা প্যান কেন্দ্র। এই কোরআন শিক্ষার জন্য এই কেন্দ্রটাকে, এই মার্কাজটাকে, এই মাদ্রাসাটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এগিয়ে নিয়ে যাবে ওই বাইরে থেকে, যশোর, খুলনা, নড়াইল বা বিভিন্ন বাইরের থেকে লোকজন এসে পড়বে আমাদের প্রতিষ্ঠান।